জীবনের একটা পর্যায়ে এসে মনে হয় স্বার্থপর হওয়াটা অনেক বেশি জরুরি। জীবনের যত ধরনের ইমোশনস আছে সবগুলোকে বস্তাবন্দি করে এক জায়গায় ফেলে রাখা উচিত। মনটা হতে হবে ইস্পাতের মতো, যাতে কেউ সহজে ভেঙে ফেলতে না পারে। আপনি যা চান না তা পেলে নিজেকে সুখী ভাববেন, আর যা চান তা না পেলে স্বাভাবিক ভাববেন। কারণ পৃথিবীর কোনো কিছুই কিন্তু আপনার না। সময় সবকিছুর মধ্যে পারফেকশন খুঁজতে যাবেন না। আপনি নিজেও কিন্তু পারফেক্ট না। আর প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার মনের মতো করে হবে না। প্রত্যেকটা জিনিস তার নিজের আকার নিজের মতো করে হবে। তো এরকম করেই আপনাকে আপনার জীবনটাকে খুব ভালোভাবে অতিবাহিত করতে হবে। যতদিনে আপনি বুঝতে পারবেন যে আপনি যা চাচ্ছেন সবকিছু আপনার মনের মতো হবে না, আর এই জিনিসটাকেই যখন আপনি স্বাভাবিকভাবে নিতে পারবেন, তখনই আপনি একজন সুখী ব্যক্তি। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি অনেক ভালো আছি। আমি সবসময় করলা ভাজি করি। আমার করলা ভাজিটা সবুজ সবুজ হয়, আর প্লাস খুব ফ্রেশ দেখতে দেখায়। এজন্য অনেক আপুরা প্লাস ভাইয়ারা আমাকে কমেন্ট করেন যে আপু, আপনার করলা ভাজি এত সুন্দর দেখায় কিভাবে। আর আমার বাসার সবাই আমার হাতে বানানো করলা ভাজিটা কিন্তু খুব বেশিই পছন্দ করে। আমি কিন্তু করলাকে খুব সবসময় একই রকম করে বা একই প্রসেসে ভাজি করি না। এক এক দিন এক এক রকম করে ভাজি করে দেখে আমার বাসার মানুষ করলা ভাজি অনেক পছন্দ করে। তো আমি আজকে এই প্রসেসে করলাটা ভাজি করছি। প্রথমে চাক চাক করে আমি কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভেজে নিলাম। খুব বেশি করে তেল দিয়ে ভেজে নেবেন, এতে করে করলা যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। এর মধ্যে আমি স্লাইস করে কাটা আলুগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমি করলার সাথে অ্যাড করব। আমরা কিন্তু জানি করলাটা সাধারণত একটু তেতো হয়, সেই কারণেই আমরা বেশি করে আলু দিয়ে থাকি। আজকে আমি যে করলা ভাজিটা করব সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে আলু ব্যবহার করা হবে। আলুগুলো আমার বাচ্চা খেয়ে ফেলবে, আর বাদবাকি করলাগুলো কিন্তু আমরা সবাই মিলে খেয়ে ফেলবো। তো এভাবে করেই আমি করলা ভাজির প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, করলাতে যত বেশি তেল দিয়ে ভাজি করবেন তত বেশি তেতাটা কম থাকবে। আর ট্রাই করবেন ঢেকে না দেওয়ার জন্য। অবশ্যই তেল আর রসুনের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবেন। আমি সবগুলো জিনিস ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি প্যানের মধ্যে আবার তেল দিলাম। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিব। যখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো বাদামি বর্ণ ধারণ করবে, তখন কিন্তু আমার আগে থেকে ভেজে রাখা করলাগুলো আমি এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি প্রায় 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করলেই আমার করলা ভাজি রেডি হয়ে যাবে। এভাবে করলা ভাজি আপনি করে দেখবেন। বাসায় খেয়ে যদি আপনি আরেক প্লেট ভাত না নেন, আমাকে তখন বলবেন। দেখতেই পাচ্ছেন আমি কোন প্রসেসিংয়ে করছি। আর এভাবে করে কিন্তু আপনি একবারের জন্য ঢেকে দিবেন না। করলা কিন্তু ঢেকে দিলে তেতাটা উঠে যায়। আপনি যদি তেতো খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু একদম ঢেকে দিবেন না। আর যাদের ডায়াবেটিস আছে প্লাস যাদের জন্য তেতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তারা ঢেকেই রান্না করবেন। আর সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন, এতে করে যে সবুজ সবুজ কালারটা থাকার কথা সেটা সবসময় থেকে যাবে। আমার করলা ভাজিটা কেমন হলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।